নিয়োগ দুর্নীতির জাঁতাকলে চাকরি হারিয়ে রাস্তায় শিক্ষক সমাজ। এসএসসি ভবনের সামনে সোমবার রাতভর অবস্থান, সকাল পেরিয়ে বিকেলেও আন্দোলন অব্যাহত। দাবি একটাই, ওএমআর সিট প্রকাশ, যোগ্য অযোগ্য তালিকা সামনে আনতে হবে। কারা যোগ্য কারাই বা অযোগ্য তালিকা প্রকাশ করে পৃথকীকরণের ভরসা দিয়েছিল এসএসসি। তার দিনও ধার্য হয়েছিল, কিন্তু শুধু মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতিতে কাজ হলো না। তা আরও একবার প্রমাণিত হয়েছে সোমবার। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও যোগ্য অযোগ্যের কোনো তালিকাই প্রকাশিত হয়নি। কথা দিয়ে কথা না রাখায় এসএসসি আর মধ্যশিক্ষা পর্ষদ ভবনের সামনে রাতভর ধর্নায় বসে রইলেন যোগ্য শিক্ষকরা। ভুখা পেটে সকালেও চলছে এক রোখা প্রতিবাদ। এই আবহে মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কর্মস্থলে ফেরার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, কেন গরমে বসে আছেন? আপনারা স্কুলে যান, নিশ্চিন্তে ক্লাস করুন, বেতন নিয়ে ভাবতে হবে না বলেও সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে, পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের ওপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের ওপর ভরসা করুন। চাকরি বাতিল ইস্যুতে ফের বিরোধীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চাকরিহারাদের বেতন সুনিশ্চিত করে মমতা বলেন, যারা আপনাদের উস্কানি দিচ্ছে তারা টাকা দেবে না, সরকার আপনাদের বেতন দেবে। কে যোগ্য আর কে অযোগ্য সেই তালিকা দিয়ে আপনাদের হবেটা কি? আন্দোলনকারী চাকরিহারাদের উদ্দেশ্যে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। শিক্ষকদের অবস্থান বিক্ষোভ নিয়ে তিনি বলেন, তিনি কলকাতায় থাকলে খুব সহজেই মিটিয়ে দিতেন শিক্ষকদের সমস্যা। বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়। আবার আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? এরা কারা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি, এই চাকরি দেয়নি, একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো করার আগে তার একটা পরিবার আছে, তার সন্তান আছে, সে বাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে? একবার চিন্তা করে দেখবেন না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি।
আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কিন্তু নির্দিষ্ট দিনে যোগ্য অযোগ্যদের তালিকা বার করতে পারল না এসএসসি কমিশন। আইনি পরামর্শ না পাওয়ার কারণেই তালিকা প্রকাশ করা হয়নি বলে এদিন স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওড়ালেন কাউন্সিলিং সংক্রান্ত ধোঁয়াশা। অযোগ্য তালিকায় নেই 17,206 জন। আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে কাজে ফেরার আর্জি ব্রাত্যর। বিরোধীদের আবারও ব্রাত্য মনে করিয়ে দিলেন চাকরিহারাদের পাশে একমাত্র রাজ্য সরকারই আছে। আমরা লিগাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য। এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। সেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্প্ট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় বা আমাদের না হতে হয়, তা আপনাদের বজায় রাখতে মনে রাখতে অনুরোধ করছি। সুপ্রিম কোর্টে হেরেছি, কিন্তু জিতলো কারা? এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয়। যে কেসটা তো হারলাম সুপ্রিম কোর্টে, তাহলে জিতলো কারা? সোমবার সারাদিন চাকরিহারাদের অপেক্ষা করানোর পর এসএসসির তরফে কার্যত দায়সারাভাবে জানানো হয়েছে আইনি বাধা রয়েছে। তালিকা প্রকাশের অনুমতি দিতে নারাজ আইন বিশেষজ্ঞরা। সোমবার সাংবাদিক বৈঠকে সেই একই কথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপরই কার্যত হতাশা আন্দোলনস্থলে। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী কারোর উপরেই আর ভরসা রাখতে পারছে না চাকরিহারারা। আমরা কেন বসে আছি মুখ্যমন্ত্রী জানেন। ওএমআর এর মিরর কপি যা তার কাছে আছে, চেয়ারম্যানের কাছে আছে, আমাকে স্বীকার করেছে। 2 ঘন্টার বেশি সময় আলোচনায় চেয়ারম্যান স্বীকার করেছেন ওএমআর এর মিরর কপি আছে, আপলোড করে দিক, চলে যাব। মুখ্যমন্ত্রী আপনি জানেন না কি পরিমাণ দুর্নীতি হয়েছে? আপনার ভাইয়েরা, সাংবাদিকরা, মন্ত্রী মিনিস্টাররা কি পরিমাণ দুর্নীতি করেছে আপনি জানেন না? তালবাহানা করবেন না। দুর্নীতি হয়েছে স্বীকার করে যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য সদর্থক ভূমিকা নেন, নইলে আমরা চোয়ালটা শক্ত করে আপনার সামনে সম্মুখ সমরে আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়ে আজ এসএসসির সামনে দাঁড়িয়ে আছি। কোনো অবস্থাতেই আপনার কোনো প্রচেষ্টা, কোনো ষড়যন্ত্র, আমরা সমস্ত কিছুকে রুখে দেওয়ার জন্য তৈরি। ভাঁওতা দিতে হয়, সেটা বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম সুরে বক্তৃতা দিয়ে ভাঁওতা দেওয়া হচ্ছে আমাদেরকে। অ্যাকচুয়ালি ললিপপ খাওয়ানোর চেষ্টা হচ্ছে, আমাদের পেটে লাথি মেরে আমাদেরকে ললিপপ দেওয়া হচ্ছে। আমরা ছাড়ছি না যতক্ষণ না আমাদের যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ করছে, আর যতক্ষণ না যোগ্যদেরকে স্কুলে অবিলম্বে বহাল করছে, আমরা কখনোই এই ময়দান ছেড়ে যাব না। দাবি তো একটাই ছিল যে আমাদের যোগ্যদের লিস্ট আলাদা করে দিয়ে দিক, এবং কারা স্কুলে যেতে পারবে না যেটা সুপ্রিম কোর্ট জানিয়েছে তাদেরও অযোগ্যদের লিস্টটাও আলাদা করে দিয়ে দিক। গত 11 তারিখে আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে 21 তারিখে লিস্ট দেওয়া হবে 21 তারিখের মধ্যে। গতকাল 21 তারিখে আমরা আন্দোলনে এসেছিলাম, আমাদের কোনো লিস্ট দেয়নি, এবং ওরা বলেছে যে 1st, 2nd, 3rd কাউন্সিলিং অবধি দেবে। কিন্তু বাকি কাউন্সিলিংগুলো তো অনেক যোগ্য ছেলেমেয়েরা আছে, মানে শিক্ষকরা আছে, তাদের লিস্ট কিন্তু এখনও দিতে চাইছে না এসএসসি। এখনও দেখা যাক কবে, যতক্ষণ না লিস্ট দিচ্ছে আমরা এখান থেকে উঠবো না। আশ্বাস আর প্রতিশ্রুতির ফাঁদে বারবার আটকে পড়ছে ভবিষ্যৎ। সোমবার রাতভর দফায় দফায় উত্তাল হয়েছে করুণাময়ী চত্বর। যোগ্যদের ন্যায্য দাবিতে আরো তীব্র হচ্ছে আন্দোলন। ওএমআর শিট ও তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত শিক্ষক সমাজের অবস্থান যে থামছে না তা আজ আরো একবার স্পষ্ট। এখন দেখার প্রশাসন সত্যিই কতটা প্রস্তুত সমাধানের পথে হাঁটতে। ক্যামেরায় স্বপন রায় ও দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাস ও ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।